আমার নিজের নিকট আত্মীয়া, উনি মনে করেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে পরে তো তিনি যেভাবে হাফ ন্যাকেড হয়ে বের হন, শরীর প্রদর্শন করে বের হন, তিনি তা পারবেন না। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসাটা বিপজ্জনক। তো এই বিপজ্জনক অবস্থা অনেকেই নির্ণয় করেছে, বিশেষ করে বামপন্থী ধারার বুদ্ধিজীবীরা বা মানে প্রচার জগৎ সমস্ত কিছু তাদের বিরোধিতা করেছেন। তাদের জয়লাভ করার কোনো কারণ ছিল না। জামাতকে যদি আপনি একটু মানে আরও গভীর বা আরও আদর্শভিত্তিক বলেন তাহলে সেখানে বিএনপির অবস্থানটা মধ্যপন্থী, আর মানে কমিউনিস্ট পার্টি বা বামধারা তো তারা বিপরীত। তো ওইখানে ওই বাংলাদেশের জনচরিত্র সম্পর্কে বলা হয় যে উই ডোন্ট অ্যাক্ট বাট উই রিঅ্যাক্ট। যখন 70 সালে আওয়ামী লীগকে ভোট দিয়েছে এই লোক এই আওয়ামী লীগের এই ভোট তার জোর করে নেয় নেই তারা জনসাধারণ। তো আওয়ামী লীগের তো 90% আওয়ামী লীগে ভোট দিয়েছে। এই 90% লোকই আবার বিগড়ে গেল 1972 সালের পরে। তারা বলে আমরা ইসলাম চাই, মুসলমান চাই, মুসলিম বাংলা চাই। সেন্টিমেন্টটা উল্টে গেল। ওই সেন্টিমেন্টটা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করলেন, ইনস্ট্রালাইজ করলেন, এবং সেটি আবার 17 বছরে আক্রান্ত হলো। এই আক্রান্ত হওয়ার বিপরীতে জামাত ইসলামীর আবেদন বা জামাত ইসলামীর যে কার্যক্রম তাদেরকে আকৃষ্ট করল, অর্থাৎ মানে 24-এর গণ অভ্যুত্থানের মূল ধারাকে আপনারা জানেন যে মানে জামাত ইসলামীর কন্ট্রিবিউশন আছে, বিএনপিও তো কন্ট্রিবিউশন আছে। তো তারা একত্রে হয়ে, যে আমি পার্টির কথা বলছি না, ভাবধারা মানে খুব আদর্শ কথা না, ভাবধারা, সেই ভাবধারাটা হলো ইসলামের, এবং এই ভাবধারাটা যেহেতু জামাত ইসলাম ধারণ করে মানে সুতরাং তারা মানে বিশেষ করে তারেক রহমানের অনুপস্থিতিতে বেশ ভালো একটা অর্জনে ভালো একটা সারা জায়গায় জয় জয়কার হয়ে গেল, যে জামাত মানে দাঁড়িপাল্লার জয় জয়কার হয়ে যাচ্ছে। কিন্তু তারেক রহমান আসার পরে সেই জয় জয়কারটা একটু মানে নিয়ন্ত্রিত হয়েছে, এবং ফলাফল আপনারা দেখেছেন। ইভেন দেন এই যে বাংলাদেশের রেডিওতে, টেলিভিশনে, সংবাদপত্রে প্রতিদিন বলতে বাধ্য হচ্ছে যে জামাত ইসলামী শব্দটা, সেটাই আমার কাছে একটা অবাক লাগছে, যে যাদেরকে তারা পছন্দ করে না, গণমাধ্যম, গোটা গণমাধ্যম শক্তি যাদেরকে পছন্দ করে না, তারা এখন প্রতিবারেই মানে শব্দটা বলতে বাধ্য হচ্ছে, বা জামাত ইসলামীর বিপুল সংখ্যক নির্বাচিত হয়েছে। এটি একটা উলাম্ফন, জাম্প বা একটা বড় ধরনের অর্জন। তো আমি মনে করি না যে কারচুপি হয়েছে, তবে একটা বলে না সিচুয়েশন, অবস্থা বুঝে ব্যবস্থা, তো সেটা তো হয়েছে। এবং মানুষের মানে আমরা যেটাকে জনমত বলি, জনমাত্র ওই মানে কচু পাতার উপারে টলটলে শিশির বিন্দুর মতো যে কোনো সময় উলট পালট হয়ে যেতে পারে। তো শেষ মুহূর্তে যে উলট পালট হয়েছে তাতে জামাত পরাজিত হয়েছে, এবং ঢেউটা তাদের পক্ষে ছিল। কিন্তু তারেক জিয়ার আগমন এবং পরবর্তীকালে মানুষ সেকেন্ড থট দিয়েছে যে রাষ্ট্র চালাতে পারবে কিনা, বা জামাত সম্পর্কে একটা ভীতিও আছে। মানে আমার নিজের নিকট আত্মীয়া, উনি মনে করেন যে জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে পরে তো তিনি যেভাবে মানে হাফ হয়ে বের হন, হাফ ন্যাকেড হয়ে বের হন, শরীর প্রদর্শন করে বের হন, তিনি তা পারবেন না। সুতরাং জামাত ইসলামী ক্ষমতায় আসাটা বিপজ্জনক। তো এই বিপজ্জনক অবস্থা অনেকেই নির্ণয় করেছে, বিশেষ করে বামপন্থী ধারার বুদ্ধিজীবীরা বা মানে প্রচার জগৎ সমস্ত কিছু তাদের বিরোধিতা করেছেন। তাদের জয়লাভ করার কোনো কারণ ছিল না। হয়তো বা আরও মানে যদি অবস্থাটা স্বাভাবিক থাকতো তাহলে হয়তো বা আরও বেশি আসন পেত, কিন্তু জামাত ইসলামী কখনোই ক্ষমতায় যেত এটা আমি বিশ্বাস করি না।